নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই সকলকে। তো সকলে কমেন্টে জয় হিন্দ লিখে দিও। তো আমিও জয় হিন্দ বলেই আজকে কিন্তু শুরু করছি এই ভিডিওটা। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর ব্রডকাস্টিং রাইটসের জন্য আমি এর আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এআইএফএফ তারা কিন্তু টেন্ডার ছাড়ছে এবং সেই টেন্ডার কিন্তু তারা ছেড়েও দিয়েছিল। এবারে এই টেন্ডারে কিন্তু বিড করেছে চারটে কোম্পানি, মানে চারটে কোম্পানি তারা কিন্তু চাইছে আইএসএল লাইভ দেখাতে। সেই যে বিড করেছে কোম্পানি তাদের নাম হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক, ফ্যানকোট, জি স্পোর্টস আর ইংল্যান্ডের একটা স্পোর্টস এজেন্সি যেটার নাম হচ্ছে টু সার্কেলস। তো এই চারটে কোম্পানি তারা কিন্তু বিড করেছে, যেটা কিন্তু ফাইনাল অ্যানাউন্সমেন্ট চলে আসবে ফেব্রুয়ারি মাসের একদম প্রথমেই। যে কার হাতে থাকছে এবারের আইএসএল এর সম্প্রচারের সত্ত্ব সেটা কিন্তু একদম ফেব্রুয়ারির প্রথমেই 1-2 তারিখের মধ্যেই একদমই কনফার্ম ঘোষণা হয়ে যাবে। তো এবার দেখার বিষয় এইটাই যে কে পায় আইএসএল এর রাইটস এবং কোন চ্যানেলেই আমরা আইএসএল দেখতে পাবো, সেটা কিন্তু আর কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে আগেই ভিডিওতে আমি জানিয়েছিলাম যে শনিবারে মোহনবাগান তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে ইয়ং ইউনাইটেড এফসির বিরুদ্ধে। এবং যেই দলের বিরুদ্ধে, মানে এই ইয়ং ইউনাইটেড এফসির বিরুদ্ধে এই প্র্যাকটিস ম্যাচে মোহনবাগান 8-0 গোলে কিন্তু জয়লাভ করেছে, যেখানে জেসন কামিন্স আর সাহাল আব্দুল সামাদ তারা কিন্তু দুখানা করে গোল করেছে। আর এইদিকে লিস্টন, ডিমি, রবসন আর জেমি ম্যাগলারিন এরা কিন্তু সকলে একটা করে গোল করেছে। সব মিলিয়ে টোটাল 8টা গোল কিন্তু হয়েছে। এবং মোহনবাগান এই যে কটা প্র্যাকটিস ম্যাচ খেললো লোবেরার তত্ত্বাবধানে কিন্তু যথেষ্ট কামাল করে দিচ্ছে, মানে সবাই ভালো খেলছে। দিমি তো প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত খেলছে এবং গোলও পাচ্ছে। তো দেখো মোহনবাগান পুরোপুরি একদম গা গরম করেই মাঠে নামবে 14 তারিখে, সেটা কিন্তু একদমই পরিষ্কার দেখা যাচ্ছে। অন্যান্য দলগুলোর থেকে অনেক বেশি এগিয়ে থাকবে মোহনবাগান, কারণ মোহনবাগানে কোনো বিদেশি দল ছাড়েনি। যারা প্রথমে ছিল তারা এখনও রয়েছে। সবাই সব কিছু মিলিয়ে মিশে মোহনবাগান বেশ একদমই ধারে ভারে শক্তিশালী হয়েই তারা কিন্তু একদম মাঠে নামতে চলেছে আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এটা কিন্তু লোবেরার আন্ডারে মোহনবাগানের জন্য একটা ভালোই খবর বেরিয়ে এসছে, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওয়েন কোয়েল তিনি কিন্তু আবারও ফিরলেন তার পুরনো দল জামশেদপুর এফসির হেড কোচ হয়ে। তো খালিদ জামিল চলে যাবার পর জামশেদপুর তারা একটা কোচের সন্ধানে ছিল এবং ওয়েন কোয়েল তাদের প্রাক্তন চ্যাম্পিয়ন কোচ তাকেই কিন্তু আবার ফিরিয়ে আনলো জামশেদপুর এফসি। এটা কিন্তু জামশেদপুরের জন্য একটা ভালো খবর বলা যায়। তো অনেকেই জামশেদপুরের খবরটা চাইছিলে আপডেট দাও, তো আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই সকলে এই জন্য ভিডিওটাকে লাইক করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের দুজন প্লেয়ার মোহাম্মদ আজহার আর মোহাম্মদ এইমানকে তোমরা সকলেই চেনো। তো এই দুজন প্লেয়ার কেরালার হয়ে যথেষ্ট নজর কিন্তু কেড়েছে। তো এই দুজন প্লেয়ার, দুই ভাই আজহার আর আইমান, দুজনকেই কিন্তু এবার কেরালা ব্লাস্টার তারা বিদায় জানালো এবং মানে তারা নিজেরাই আর কি কেরালা ব্লাস্টার ছেড়ে যোগ দিল স্পোর্টিং ক্লাব দিল্লি। তো যেটা হায়দ্রাবাদ এফসির নাম পরিবর্তন হয়ে দিল্লি হয়েছে, সেই দলেই কিন্তু এই আজহার আর আইমান দুই ভাই তারা কিন্তু যোগদান করলো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাউলিং বর্জেসকে নিয়ে। তো রাউলিং বর্জেসকে তোমরা সকলেই চেনো, দুর্দান্ত একজন ভারতীয় মিডফিল্ডার। তো এই রাউলিং বর্জেস তাকে কিন্তু অনেক দিন ধরেই আমরা দেখছি প্রায় তিনি হারিয়েই গেছেন। তো এবার সেই রাউলিং তিনি কিন্তু ফিরছেন কেরালা ব্লাস্টারে। তো কেরালা ব্লাস্টারে তিনি কিন্তু সই করে দিয়েছেন। তো এই যে আইএসএল শুরু হবে 14ই ফেব্রুয়ারি থেকে, সেখানে কিন্তু রাউলিং বর্জেসকে আমরা কেরালা ব্লাস্টার এফসির জার্সি গায়ে দেখতে চলেছি। এবং একজন বিদেশি প্লেয়ার সম্পর্কেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে বিদেশিটার নাম হচ্ছে মার্লন রুস টুজিল্লো। তো এই মার্লন রুস টুজিল্লো হচ্ছেন একজন 22 বছর বয়সী জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তো অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া লেফট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারেন। তো এই প্লেয়ারটি কিন্তু জার্মানির আন্ডার 18 দলেরও সদস্য ছিলেন। যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, অল্প বয়স হলে কী হবে। তো এই প্লেয়ারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি। তো কেরালার ইতিমধ্যে কিন্তু বিদেশিরা বলতে গেলে লোনের মাধ্যমে অন্য দলে চলে গেছে, ইন্দোনেশিয়ায় চলে গেছে। তো সেই জায়গায় কিন্তু এই অল্প বয়সী তরুণ জার্মানির মিডফিল্ডারকে সই করিয়ে চমক দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি। তো এই 14 তারিখ থেকে যে আইএসএল শুরু হবে সেখানে কিন্তু এই মার্লনকে আমরা কেরালা ব্লাস্টার এফসির জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।